হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওর প্রথম দিকটা দেখে কিন্তু বুঝে গিয়েছেন আজকে আমি কী নিয়ে ভিডিও করছি। আজ আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, 35 ইয়ার্স, মাশাআল্লাহ। তো সেই জন্য আমরা চাচ্ছিলাম একটু স্পেশাল কিছু করতে। আমরা প্রায়ই এটা চেষ্টা করি যাতে বাবা মাকে একটু সারপ্রাইজ দেওয়া যায়। তো সেই জন্য বিকেলবেলা 3 তারিখ বিকেলবেলা আমি আমার কাজিনদেরকে নিয়ে বের হয়ে গেলাম। আর বাসার সামনে মাদ্রাসা থাকায় এত বাচ্চা কাচ্চা রাস্তায় থাকে যে হাঁটা ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আম্মুকে বলে গিয়েছিলাম যে আমার ছেলের ওষুধ আনতে যাব, বাট আমি গিয়েছিলাম কেক আনতে। তো রিকশায় চড়ে জাস্ট দোকানে চলে গেলাম, আর কোথাও যাইনি। তো অনেকগুলো কেক দেখতে দেখতে আমার এই কেকটা পছন্দ হয়েছে, কারণ এটা একটু ইউনিক ছিল, প্লাস আমি এটাতে লিখতে পারবো। অন্যগুলোতে এত ডিজাইন ছিল, লেখা অসম্ভব ছিল। তো ভাইয়াকে বললাম যে 35 ইয়ার্স লিখে দেন, আর হচ্ছে সালটা যে আমার বাবা মার কত সালে বিয়ে হয়েছিল, আর বর্তমানে হচ্ছে 2025। তো উনি সুন্দর করে ছোটো ছোটো করে লিখে দিয়েছে। আমি যেভাবে বলেছি ভাইয়াটা ঠিক ওইভাবেই লিখেছে, কোনো সাউন্ড করেনি যে এত কিছু লেখা যাবে না, কারণ ভাইটা অনেক ব্যবহারটা খুবই ভালো ছিল। তো যাই হোক, আমি বলে দিলাম যে 1990 সাল লিখবেন। তো সে বই লিখলো। তো আমি এত এক্সাইটেড ছিলাম যে রাত 12টার পর আব্বু আম্মু মানে কী বলবে, কতটুকু খুশি হবে এটা দেখার জন্য। অন্য সময় আমার বাবা মা রাতের 8টা, সাড়ে 8টায় খেয়ে শুয়ে পড়লো। আজ কিন্তু আমাকে ভীষণ বেগ পোহাতে হয়েছিল। তো হচ্ছে আমার কেক টেক লেখা শেষ। তো আমি এখন চলে যাব বাসায়। এই যে বাসায় চলে এসেছে, 11টা 3 বাজে, বাট আমার বাবা মা এখনও শোয়নি। তারা হচ্ছে টুকটাক কাজ করছিল, জাস্ট বিছানা গোছানো হয়ে গিয়েছে। আমার আব্বু বাথরুমে গিয়েছে, আমি একটু ভিডিও করছি যে তারা কখন কি করছে আর আমরা কখন কি করলাম এই দ্রুত সময়ের মধ্যে। 11টা 4, আমার মা এখন হচ্ছে থালা বাসন মাজতেছে, যে রাতের যে ব্যবহার হয়েছিল সেগুলো। সে কখনো এগুলো এমনিতে রেখে দিবে না। তো 11টা 4-এর মধ্যে তার সব কিছুর মাজা শেষ। এখন সে চলে গিয়েছে রুমে। এখন আমি হচ্ছে আমার কাজিনদেরকে নিয়ে বেলুনগুলো ফুলাবো, দেন হচ্ছে একটু ডেকোরেট করব। আমাদের যেহেতু বাড়ির কাজ চলতেছে, আমরা ড্রয়িং রুমে কোনো সাজাতে পারিনি, এজন্য ছোটো করেই আমরা আয়োজন করেছি, কারণ ডাইনিং স্পেসে এত কিছু করা পসিবল না। তো জাস্ট এই দেওয়ালটার এতটুকু সাজিয়ে ফেলেছি অল্প একটু বেলুন দিয়ে। আর হচ্ছে এই যে বাবা মার দরজা লাগানো, তারা ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো আমরা জাস্ট 1 মিনিট করে করে গুনছিলাম যে কখন 12টা বাজবে, কখন আমি হচ্ছে দরজা টোকা দিব। তো এই হচ্ছে কেকটা। মাশাআল্লাহ, কেকটা এত সুন্দর হয়েছে। আর লেখাটার জন্য আমার কাছে বেশি আরও ভালো লাগছে যে না, মাশাআল্লাহ, দিন কীভাবে চলে যায় আমরা আসলে বুঝতে পারি না। কিছুদিন আগেও বাবা মার 32 ইয়ার্স ছিল অ্যানিভার্সারি, আমি সেটাও উদযাপন করেছিলাম। তো 3 বছর চলে গেল। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, আমাদের মাথার উপর যেন তারা হাজার কোটি বছর থাকে, এটাই সবসময় প্রার্থনা করি। কারণ বাবা মা হচ্ছে মাথার ছায়া, বটগাছ, সব কিছু। বাবা মা না থাকলে দুনিয়াতে কিছুই নাই, স্পেশালি আমাদের জন্য তো নাই, যেহেতু আমাদের ভাই নাই। বাবা মাই আমাদের সব, আল্লাহর পরে। আর আমার বাবা মা হচ্ছে এরকম অন্যের বাবা মার মতো না যে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, মেয়েদের সব কিছু বাদ, না, তারা হচ্ছে আমাদেরকে এখনও ছোট্ট বাচ্চার মতোই ট্রিট করে। তার জন্য হয়তো আজও আমরা 2 বোন বড় হতে পারিনি। তার কাছে আজও আমরা ছোটই, হ্যাঁ ছোটই, যদিও আমরা 2 বোনই মা হয়ে গিয়েছে, বাট এখনও আমরা খুবই ছোট তাদের কাছে। তো যাই হোক, 12টা বাজতে আর 1 মিনিট বাকি। তো আমি আমার কাজিনদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি যে 12টা বাজলেই আমরা দরজায় নক করব। তো যেই 12টা বেজে গেল আমরা হচ্ছে নক করলাম, আর আম্মু এসে দরজাটা খুলে দিল 1 মিনিট পর। তো খোলার পর থেকে তারা তো প্রায় ঘুমিয়েই পড়েছিল, কারণ সারাদিনে কাজ টাজ করে। এই যে আমার আব্বু প্রায় ঘুমিয়ে। তো ডাক দিলাম, আব্বু উঠলো কষ্ট করে। তো আমি এটা আর ভিডিও করলাম না, জাস্ট স্কিপ করলাম, কারণ আব্বু উঠে একটু ফ্রেশ হবে। তাদেরকে বললাম একটু রেডি হও, কারণ যেহেতু আমি একটু হলেও অ্যারেঞ্জ করেছি, একটু রেডি না হলে তো চলে না। তা বাবা মা চলে এলাম, আলহামদুলিল্লাহ। আমার আব্বু আম্মু অনেক খুশি ছিল। আমার বাবা তো এই যে নতুন জামার মতো নতুন পাঞ্জাবি পরে চলে এসেছে। আমার বাবা মা হচ্ছে এত ফ্রি, এত ফ্রেন্ডলি যে তারা সন্তানের সব কিছুতেই তারা আছে। ইভেন তারা অনেক খুশি হয়ে থাকে। আমার আব্বু তো অনেক খুশি হয়েছে, হাসি দেখলেই বুঝতে পারতেছেন। তা আমি আম্মুকে বলছিলাম যে আম্মুর দিকে তাকাও, সে তাকিয়ে এত সুন্দর একটা হাসি দিল যে আমার আম্মুও হেসে দিয়েছিল। তো এই হচ্ছে আমার বাবা মা। সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, তারা যেন এইভাবে আরও শত শত বছর থাকতে পারে আমাদের মাথার উপর। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত দান করুক। এই যে আমার মা বাবাকে খাইয়ে দিচ্ছে, এবং এখন আমরা বাবাও মামাকে খাইয়ে দেবে। আমার বড় বোন যেহেতু দেশের বাইরে থেকে, জার্মানি, তাকেও আমরা লাইনে রেখেছিলাম, কারণ গতকালকে ছিল আমার বোনের বার্থডে।
তো একদিকে ও হচ্ছে ওর কেক কাটছিল, আর একদিকে হচ্ছে আমরা আব্বু আম্মুর অ্যানিভার্সারি কেক কাটছিলাম। তো এই যে কেক খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।